আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই কেমন আছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আলোচনা করতে যাচ্ছি বাজিগার পাখি কখন ডিম দিবে বা ডিম পাড়ার কী কী লক্ষণ তা নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি ভিউয়ার্স। আমার ফিমেল পাখিটি অলরেডি হাঁড়িতে বসে আছে, যেই জন্য শুধু মেল পাখিটি খাঁচায়। এই দেখুন, তো ফিমেল পাখিটি যখন ডিম দেওয়ার সময় হয়ে যাবে তখন ঘন ঘন খাঁচায় চলে যাবে আর বসে থাকবে। আর খাঁচার যে মুখগুলো থাকে এগুলোতে ঠোকরাতে থাকবে যেন এগুলো বড় করতে চায়। আর কিছুটা অন্ধকার জায়গা বা শান্ত নীরব যেখানে সে আরাম বোধ করবে সেখানে থাকার চেষ্টা করবে। আর মেল পাখিটিও কিন্তু হাঁড়ির আশেপাশে আসা যাওয়া করতে থাকবে। তো আমার মেল পাখিটি কিন্তু অনেক সময় খাঁচার ভিতরে থেকে হাঁড়িতে চলে যায়। তো আরেকটি লক্ষণ মেল পাখিটি মেয়ে পাখিটির পিঠে ওঠার চেষ্টা করবে। আর মেয়ে পাখিটির মধ্যে বেশি লক্ষণ প্রকাশ পাবে, সে হাঁড়ি থেকে ময়লাগুলো ফেলে দিবে। তারপর হাঁড়িতে অনেকটা সময় স্টে করবে, আর এটা যেন নিরাপদ থাকে সেদিকে খেয়াল রাখবে। আর হাঁড়ির মধ্যে একটা ময়লাও হতে দিবে না। আর মেয়ে পাখিটি খাবার অনেক ফেলে দেয়। দেখুন আমি পরিষ্কার করে দিই কিন্তু রেগুলার, বাট দেখুন এই অনেক খাবার ফেলে দেয় মেয়ে পাখিটির নিচে। আর বেশি বেশি মেয়ে পাখিটি ক্যালসিয়ামযুক্ত খাবার নেওয়ার চেষ্টা করবে। অ্যাজ লাইক আমরা যদি ডিমের খোসা দিই বা গ্রিট দিই, ওই ইটের যে ছোটো কণাগুলো সেগুলো মেয়ে পাখিটি খাওয়ার চেষ্টা করবে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে। আর সবজি দিলে সেগুলোও কিন্তু মেল ফিমেল দুজনেই খায়। আর ছেলে পাখিটি ভীষণ চেঁচামেচি শুরু করে দেয় যখন এদের ডিম দেওয়ার সময় হয়ে যায়। মেয়ে পাখিটি নীরব হতে থাকে। আর এদের ঠোঁটের কাছে যে কালারটি, মেল পাখিটির নীল কালারটা অনেক গাঢ় হবে। আর ফিমেল পাখিটির যেই সাদা রঙটা থাকে ওটা বাদামি রঙে রূপান্তরিত হবে। তো আমার পাখিটি যেহেতু হাঁড়িতে আছে অলরেডি, তো আমি দেখাতে পারছি না। আর এরা যখন ডিম দিবে তখন এদেরকে বিরক্ত কম করা উচিত, আর বেশি বেশি পুষ্টিকর খাবার দেওয়া উচিত। এই যে দেখুন, ছেলে পাখিটিও কিন্তু বারবার হাঁড়িতে পাহারা দেয়। আর আমি এই তুলসী পাতাগুলো দিয়ে রাখি, এগুলো এটা দিই যেন ঠান্ডা না লাগে, প্লাস ওদের একটা সবজির যে চাহিদা বা পাতা এগুলোর একটা চাহিদা পূরণ হয়। আর খাঁচা সঠিকভাবে সেট আপ করে দেবেন, আর হাঁড়ির উপরটা বেঁধে দিবেন যেন বাইরে থেকে আলো না যায়। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।